হ্যাঁ ভাই, আপনি এখন কোথায় আছেন? থানায়? আচ্ছা, একটা কাজ করতে হবে খুবই জরুরি ভাবে। আঙ্কেল, কি অবস্থা এখন বাবার? এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে ভাগ্যটা ভালো, সময় মতো রক্তটা ম্যানেজ হয়েছে। অপারেশন কি হচ্ছে? আমরা কিছুক্ষণের মধ্যে অপারেশনে যাব, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, আর কার্ডিয়াক স্পেশালিস্ট আজাদ সাহেবকে আমরা ডেকেছি। আশা করছি আমরা স্যারের জন্য কিছু একটা করতে পারবো। আল্লাহকে ডাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তোমরা আমার হেল্প না করলে আজকে রক্ত ম্যানেজ হইতো না, আব্বুর অপারেশনের ব্যবস্থা হতো না। আমি তো সেই শুরু থেকে তোমাদের সবার সাথে শত্রুতা করছি। তোমরা কেন এইভাবে আমার বিপদে আমাকে হেল্প করলে? আমি তো তোমাদের শত্রু, তাই না? কে বলেছে শত্রু? আমরা কখনোই তোমার সাথে শত্রুতা করতে চাইনি। তুমি সবসময় আমাদের সাথে খারাপ ব্যবহার করেছো, কিন্তু আজকে তুমি বিপদে পড়েছো। তুমি আমাদেরকে শত্রু মনে করতে পারো, কিন্তু আমরা ক্লাসমেট। স্কুলে মান অভিমান অনেক কিছু হয়, কিন্তু আমাদের আসল সম্পর্ক বন্ধুত্ব। বিপদে সবার আগে বন্ধুরাই ছুটে আসে। তোমাদের সবার জন্য অনেক দোয়া মা। আচ্ছা, আমাদের আসলে অপারেশনের আগে কিছু ফর্মালিটিস আছে। ফ্যামিলির পক্ষ থেকে আপনারা দুজন একটু আমার সঙ্গে আসুন প্লিজ। আসুন আঙ্কেল, এই যে মিরাজ মিরাজ মাহিনকে গুলি করেছে। কি মিরাজ গুলি করেছে মানে? চুপ থাকো, তুমি কথা বলছো কেন? তুমিও তো জড়িত। মিরাজ গুলি করেছে আর শান্ত হেল্প করেছে, দুজনকে অ্যারেস্ট করুন। না না, আরে আমরা তো কিছু করিনি। আমরা কিছু করিনি। এই তুমি বানি মিথ্যা কথা বললে তো হবে না। আমরাও তো সেখানে উপস্থিত ছিলাম, আমরা সবাই দেখেছি কে গুলি করেছে আর কে গুলি করেনি। হ্যাঁ তাই তো। আপনাদের কথা থাকলে থানায় আসুন, আমরা এনাদের দুজনকে ধরে নিয়ে যাচ্ছি। বাকিটা ভুক্তভোগীর জবানবন্দি নেওয়ার পর আমরা ডিসিশন জানাবো। চলুন নিয়ে আসুন। আরে স্যার আমরা কিছু করিনি স্যার। একিম, মিরাজ শান্তরা কই? ওরা চলে গেল? ওদের ওদের তো পুলিশে ধরে নিয়ে গেল। পুলিশে ধরে নিয়ে গেল মানে? ওরা কি করছে? আপু আর বলিস না, তুই চলে আসার পর অনেক হইচই করছিল, বলছিল আজকে নাকি ভোট হবে, আজকে নাকি নির্বাচন হতেই হবে। মাথা গরম হয়ে গিয়েছিল, দিয়েছি গুলি করে। শালার একজনকে দিতে যেয়ে আরেকজনের হাতে লেগে গেছে। এরপর কি পুলিশের ভয়ে বাবার সাথে প্ল্যান করে মিরাজকে ফাঁসিয়ে দিয়েছি, সাথে শান্তকেও। ভালো করেছি না আপু? অনেক ভালো করছিস। বেয়াদব কোথাকার। সব কিছুর একটা সীমা থাকে। চল আমার সাথে। বলো, কে তোমাকে গুলি করেছে আর কে তোমাকে হেল্প করেছে? মিরাজ গুলি করছে আর শান্ত হেল্প করছে। মিথ্যা বলছে। এই, তোকে কে মারছে? কে গুলি করছে বল? মিরাজ? মিরাজ কয় টাকা দিছিলাম? হ্যাঁ বললাম, কত টাকা দিছে? 5,000 টাকা। মাত্র 5,000? এই 5,000 টাকার জন্য বন্ধুদেরকে ফাঁসাচ্ছিস? ছি! আঙ্কেল, আপনাদের কেউ কি টাকা দিছে? না, আমরা কেন টাকা খাবো? তাহলে আপনাদের দায়িত্ব কি ছিল? আপনারা গেছেন ঘটনাস্থানে, যে আগে জিজ্ঞেস করতেন এই বন্দুক কোথা থেকে আসছে, বন্দুকের মালিককে, বন্দুকটা কার নামে লাইসেন্স করা, সেটা করছেন। এরপর দ্বিতীয় কাজ ছিল গুলিটা কে করছে প্রত্যক্ষদর্শীদের থেকে খুঁজে বের করা। আপনি কি প্রত্যক্ষদর্শীদের একবারও জিজ্ঞাসা করছেন? আসলে তোমার চাচা ফোন করে বললো। চাচা কে? আমার চাচা কি আপনার বস? নাকি আমার চাচা ওখানকার প্রত্যক্ষদর্শী? কোনটা? এই শুনে যাও। থ্যাংক ইউ সাথী। চল মিরাজ। দাঁড়াও, পিস্তলটা লাইসেন্স করা।
এটা আমাদের কাছে জমা রেখেছি, লাইসেন্সধারীর সাথে আমরা কথা বলে নেব। কিন্তু স্কুলে একজন স্টুডেন্টকে আহত করার অভিযোগে তোমার বোন লামা অভিযুক্ত। লামাকে আমরা এখন অ্যারেস্ট করব? আপনাদের যা খুশি করেন, যে দোষ করেছে তার শাস্তি পাওয়া উচিত। আপনার কাছে কেউ লামার নামে অভিযোগ করেছে? না। হে, অভিযোগ করবি? না, আমার কোনো অভিযোগ নেই। যেহেতু কারো কোনো অভিযোগ নেই তাহলে তো আমরা যেতেই পারি, প্রবলেম সলভ না? ঠিক আছে, যান। চল। সরি, তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো, তোমরা তো চাইলে আজকে আমাকে জেলেও দিতে পারতে, কিন্তু তা করোনি। তোমরা মাফ না করলে কিন্তু আমি কান ছাড়বো না। প্লিজ মাফ করে দাও না। মিরাজ, শান্ত। হয়েছে হয়েছে, কান ছাড়ো। আর নাকা কান্না কানতে হবে না তোমার। গুলিটা যদি ওর হাতে না লেগে আমার বুকে লাগতো তাহলে আমার কি অবস্থা হতো? হ্যাঁ, তখন তো এই যে ওরা একজনও তোমার ছাড়তো না, একদম খবর বানায় ফেলতো। বন্ধুত্ব এমন অনেক কিছু হয়, তাই বলে লামা তুমি এভাবে গুলিটা করে দিবে, এটা তো একদমই উচিত হয়নি, তাই না? সাথী, এখন নির্বাচন স্থগিত। আঙ্কেল সুস্থ হোক, তারপর না হয় ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হবে। না, কোনো নির্বাচনই হবে না। কিসের নির্বাচন? আমি চাই না নির্বাচন করতে। আর যদি তোমরা চাও নির্বাচন হোক, তাহলে আমার ভোটটা আমি তোমাকেই দিব। কেন তুমি আমাকে দিবে? কারণ আজকে আমার বিপদের দিনে তোমরা আমাকে বুঝিয়েছো বন্ধুত্ব কি জিনিস। আজকে আমার বিপদের দিনে তো অনেকেই পাশে থাকার কথা ছিল। আমার নিজের আপন চাচা, আমি তাকে পাশে পাইনি। আমার বাবার এত লোকজন, আমি কাউকে পাশে পাইনি। আপনজন আমার পাশে কেউ ছিল না। তোমরা ছিলে আমার পাশে, আমার বন্ধুরা ছিল। দেখো, ছোটবেলা থেকেই এমন একটা জায়গাতে বড় হয়েছি যেখানে শেখানো হয়েছে আমি এমপির মেয়ে, আমাকে দাম্ভিক হতে হবে, আমাকে ক্ষমতার দাপট দেখাতে হবে, আমি সবার থেকে আলাদা। কিন্তু কখনো আমাকে এটা শেখানো হয়নি কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে সবার সাথে আন্তরিক হতে হয়, সম্পর্কের মূল্য কতটুকু। আজকে আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করছি, দাম্ভিকতার ক্ষমতার দাপট দেখিয়ে কিছুই জেতা যায় না, লিডারশিপও নেওয়া যায় না। কিন্তু ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। এই যে তোমরা যেরকম আমার মন জয় করে ফেলছো, বন্ধুত্বের থেকে যে আর কোনো সম্পর্কই মূল্যবান হতে পারে না, এটা তোমরা আমাকে বুঝাই দিলে আজ। আমি তোমাদের বন্ধু হতে চাই। তোমরা কি আমাকে তোমাদের বন্ধু বানাবে? অনন্যা, আমি সরি, আমাকে তোমার বন্ধু বানাবা? রূপ, শান্ত, আমাকে তোমাদের বন্ধু বানাবা? আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না, কিন্তু আমি যে মিরাজ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে, আর তোমরা সবাই ওকে ভোট দিবা। আর যদি ভোট না দাও তাহলে কিন্তু সবার কোনো খবর নেই। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা ওকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া করো, কারণ ও আমার বিপদের সব থেকে ভালো বন্ধু। তুমি আমাকে ভোট দিতে চাও, কিন্তু আমিও তোমাকে ভোট দিতে চাই। তোমার যদি এমন পজিটিভ মাইন্ডসেট থাকে, তুমি তো বেস্ট ক্যান্ডিডেট। আরে আমার কথা তো কেউ শুনবেই না। তুমি এমপির মেয়ে, তোমার কথা সবাই শুনবে। তুমি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারো, ভালো কাজ করতে পারবে। হ্যাঁ, ও কিন্তু ঠিক বলছে। তুমি যদি বন্ধু আমাদের সাথে থাকো তাহলে কিন্তু প্রশ্ন টাকা কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ, না না, প্রশ্ন কিন্তু নেওয়া যাবে না। প্রশ্ন না নিয়ে গেলেও টাকা কিন্তু ঠিকই নেওয়া যাবে।
আরে সবাই মজা করছে। ওরা মজা করুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যেহেতু আমাকে ভোট দিতে চাও, দিও। আমার ভোটটা যে তোমার উপর যাবে এটা শিওর থাকো। মা হসপিটাল থেকে। মা, মা আব্বুর কি অবস্থা? অপারেশন সাকসেসফুল, তোর বাবা এখন শঙ্কামুক্ত মা। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? আব্বুর অপারেশন সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য আজকে এটা সম্ভব হয়েছে। তোমরা আমার এত বড় বিপদটাকে সহজ করে দিছো। আমি তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো, আমার সত্যি কোনো ভাষা নেই। না না, বন্ধুত্ব নো সরি নো থ্যাংক ইউ। তুমি আমাদের সাথে একবার মিশেই দেখো আমাদের মতো করে, দেখবে বন্ধুত্ব কতটা সুন্দর। হ্যাঁ, এই স্কুল জীবনের বন্ধুত্ব একদম গোল্ডেন মেমোরি হয়ে থাকবে। আমি তোমাদের সবার সাথে একসাথে মেমোরি ক্রিয়েট করার দিন শুরু করলাম। হ্যালো জনগণ, আজকের এপিসোডের মাধ্যমেই স্কুল গ্যাং সিজন 3-র যাত্রা শেষ হলো। 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত লম্বা একটা জার্নি হয়েছে। স্কুল গ্যাং পুরো টিম, যারা অভিনয় করেছে, যারা ক্যামেরার পিছনে ছিল, সবাই অনেক কষ্ট করেছে। আপনারা আমাদের অনেক সমর্থন দিয়েছেন, স্কুল গ্যাংকে এত ভালোবাসা দিয়েছেন যে আমরা আজ